যেখানে একদিকে কৃপান মেহেকের সঙ্গে জোর করে বিয়ে করার কথা বললে মেহেক জানিয়ে দেয় যে আমার সাথে অঙ্কিতের বিয়ে হয়েছে, আমার স্বামী হচ্ছে অঙ্কিত, তাই তুমি আমার সাথে বিয়ে করতে পারবে না। কৃপান বলে আমি তো তোমার সাথে ফুলসজ্জাও করব। আর সেটা শুনে মেহেক রেগে গিয়ে কৃপানের গালে একটা চড় মারে। কৃপান বলে অঙ্কিতকে তো আমি মেরে ফেলে দিয়েছি, এবার তুই যতই কর তোকে আমি বিয়ে করবই। আর এইবার তোর ওই গীতা এলএলবিও কিছুই করতে পারবে না। তারপর কৃপান মেহেককে দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। আর মেহেক কান্নায় ভেঙে পড়ে আর কৃপানকে রিকোয়েস্ট করে তাকে ওখান থেকে যেতে দেওয়ার জন্য। একটু পর দরজায় কেউ নক দিলে মেহেক তাকে মারতে গিয়ে দেখে যে সেটা গীতা। তারপর মেহেক গীতাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মেহেক বলে যে গীতা বৌদি, আমাকে কৃপান জোর করে ধরে এনেছে। গীতা বলে আমি সব জানি, তুমি এখানেই থেকে যাও, পুলিশের লোক তোমার উপর নজর রাখবে, তারপর আমি শুরু করব আমার আসল খেলা। আর তুমি চিন্তা করো না, অঙ্কিতের কিচ্ছু হয়নি, অঙ্কিত বেঁচে আছে। তুমি শুধু সেটাই করে চলো যেটা কৃপান তোমাকে করতে বলছে, বাকিটা আমি সামলে নেব। কোর্টের বাইরে ধীমান সেন আর কিরণকান্তির সঙ্গে গীতার দেখা হয়ে যায়, যেখানে ধীমান সেন বড় বড় কথা বললে গীতা বলে যে আজকে কোর্টের ভেতরে তোমাদের মুখোশ আমি টেনে খুলে দেব। গীতার এভাবে থ্রেট করা দেখে ধীমান সেন ঘাবড়ে গিয়ে গীতাকে টাকার অফার দেওয়ার চেষ্টা করে আর বাইরেই সেটেলমেন্ট করার কথা বলে। গীতা তার ফোনটা বার করে বলে যে আপনার এই কথাটা আমি ফোনের মধ্যে রেকর্ড করে নিলাম, কিন্তু ভয় পাবেন না, এটা কোর্টের মধ্যে পেশ করব না, আপনাকে আমি আইনের মধ্য দিয়েই হারাবো। ধীমান সেন অগ্নিজিৎকে বলে যে এটা কিন্তু ভালো হচ্ছে না আপনি যেটা করছেন। অগ্নিজিৎ বলে আপনি যেটাই বলুন না কেন, আপনার খারাপ দিন এসে গেছে। তারপর কোর্টের মধ্যে শুরু হয় সঞ্জয় চৌধুরীর কেস, যেখানে গীতা একদিকে অগ্নিজিৎকে বাঁচানোর জন্য তার পক্ষে দলিল দেয়, অন্যদিকে ভজন পুরোপুরিভাবে ধীমান সেনকে বাঁচানোর জন্য অগ্নিজিতের বিপক্ষে তার দলিল পেশ করে। অগ্নিজিৎও তার নিজের জন্য কথা বলতে শুরু করে আর বলে যে আমার বিরুদ্ধে কোনো রকমের এফআইআর বা চার্জশিট করা হয়নি আজ অবধি, তাহলে এটা কি করে প্রমাণ হয় যে আমি সঞ্জয় চৌধুরীর খুন করতে পারি। তারপর অগ্নিজিৎকে যেটা বলার সেটা বলার জন্য কাঠগড়ায় ডাকা হয়। তারপর ভজন অগ্নিজিৎকে প্রশ্ন করতে শুরু করে আর বলে যে আপনি এটা কি জানেন যে সঞ্জয় চৌধুরীর খুন হয়েছে। তখনই গীতা উঠে বলে যে ইওর অনার, ভজন মিত্তির কী করে জানলো যে সঞ্জয় চৌধুরীর খুন হয়েছে, কারণ পুলিশ রেকর্ড অনুযায়ী তো সঞ্জয় চৌধুরী নিখোঁজ। তাহলে কি ভজন মিত্তিরই এই খুনটা করেছে যে উনি এত কনফিডেন্ট?